আজ জানাগরে দেয়াম কেনে নোয়াখালীর তো ডাকাত যাবেন তো প্রথমে একটা গাড়ি ঠিক করে নেবেন। আর যদি গাড়িতে না যান তাহলে বাসে যান লাগবে। তো বাসে জানালে প্রথমে কানাগরে নোয়াখালী যে কোনো প্রান্ত সোনাইমুড়ি চলে গিয়ে লাগবে। তো সোনাইমুড়ি আই বাইকের আগে বাইপাস যাবেন। বাইপাস যে একখান টিকিট লই নেবেন, হিমালয় বা লাল সবুজ যেটাই হারেন একখানে টিকিট লই নেবেন। তারপরে ডাইরেক্ট ঢাকা। আর যে জায়গা যাইবেন সেই জায়গার নাম কই দিবেন, তারা সেই জায়গার মধ্যে নামাই দিব। তো আমরা তো গাড়িতে গেছি, তো আমরা আগে কিছু কোন লাগা আমরা আগে ঠিক করে না ছিল কোনে যাবো। তো ব্যাকের আগে এনদি চলে যাবেন। এটা হচ্ছে আঙ্গ হাইওয়ে দৌড়িন না, 4 লেন হাইওয়ে উড়িন না থাকা। তো এনদি লিখবেন ঢাকা লেখা আছে, সোজা জানাতে চলে যাবেন কুমিল্লা বিশ্ব রোডের চলে যাবেন খাইতেন, কারণ খিদে লাগলে খাইতে হইব। তো সকালে নাস্তা করে নেবেন, তারপরে আবার চলা শুরু করবেন, তারপরে গান হইতে চলে যাবেন নোয়াখালী তো ঢাকা। তো এটা হচ্ছে সবচেয়ে সহজে কম টাইমে জানার একটা জায়গা। তো আমরা গান শুনতে যাইতেছি, আপনারাও একটু গান শুনেন। তারপরে যদি আপনার গাড়ির তেল শেষ হয়ে যায় তো তেল টোকান লাগবে, আর যদি গ্যাস শেষ হয়ে যায় তো গ্যাস টোকান লাগবে। তারপরে আমরা গ্যাস তো আইনত সামনের দিকে চলে গেছি, সামনে ফিউল পাম্পের মধ্যে। তো ওইখান দিয়ে একটা সুন্দর একটা নদী গেছে, এটা জানি না কি নদী, যমুনা বা মেঘনা কিছু একটা তৈব। তো আমরা সামনের দিকে যাই, আমরা এটা বাদ দিই। যেহেতু আপনি বাংলাদেশে বাস করেন সেহেতু আপনার একটু বেজাল দেখতে হবে। তো এখানে কিলে চলতেছে, আমরা সেটা দেখতেছি। খাড়ায় হবে গ্যাসের লাইন হয়েছি। বাংলাদেশে গ্যাসের কি একটা সংকট। হামজা ভাই রে আমরা নোয়াখালীর বাড়িতেও দেখছি, আর ঢাকায় ঢুকতে সময় দেখতেছি। তো হামজা ভাইরে দেখতে দেখতে চলে যাবেন। আর এটা দেখলে বুঝবেন জানা চলে এসেছেন কোনায় ঢাকা। এর মধ্যে ক্লক একটা আছে, এটার নাম আমিও জানি না, কে জানেন? আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে যান। আর ঢাকা এত লম্বা লম্বা বিল্ডিং এগুলো দেয় তাই সেই লাগতেছে, কি সুন্দর সুন্দর বিল্ডিং। হ্যাঁ, আপনারা ওইখানে চাইবেন, বুঝেননি? তো এখানে চাইলে বুঝবেন জানে ঢাকা চলে এসেছেন। মানে ঢাকা মানে টাকা, টাকা উড়ে ঢাকার মধ্যে। হ্যাঁ, এটা না, কিন্তু কে জানে আমাকে রাজ্যে টাকা উঠবো নি, কারণ আমরা গাড়িতে আইসি, টিয়া তো লাগবে। তারপরে যদি ভাগ্য ভালো থাকে, আর যদি ভাগ্য আঙ্গ মতন থাকে তাহলে আপনারা জাম হরবেন আর ঢাকা মেডিকেলের সামনে দিয়ে যাবেন। আমরা যাইতেছি এয়ারপোর্টের কাছে দিই, তো ওই হিন্দি যাইতে হলে ঢাকা রোডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দি যাইলে ভালো আর কি। তা আমরা হিন্দি জ্যাম ঠেলতে চলে যেতেছি। আর এটা হচ্ছে সবচেয়ে ফেমাস জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখানে ব্যাকে ছবি উঠে, বুঝছেননি? আর এই লাল বাস তো আছে, হাতে আঙ্গ সামনে ব্লক করে দেখছেন নি। এর হারে সামনে তো যাইবেন আপনারা, দোতলা বাস কিন বারটার দিই আপনারা সামনে যান। তো সামনে যাইলে হাই যাবেন এত সুন্দর একখান কমলাপুর রেল স্টেশন, বুঝছেন নি? তো এই রেল স্টেশনের লগে দিয়ে আবার আছে আরেকখান জায়গা, এটার নাম আমি ভুলে গেছি, এটা আমি ভিডিওতে কইতেছি, বুঝছেন নি? তো আগে ভিডিওটা শাহবাগ মোড়তে। হ্যাঁ না, আমি উঠি না অনেকদিন তো একবারে মেট্রোতে, এমনি মেট্রো নিচে বইরেছি, এই মেট্রো আমি। তারপরে আবার জাম হয়েছি আমরা, মানে এ জাম আঙ্গারও ছাড় না। ঢাকা শহর মানে জামের শহর, শুধু জাম আর জাম। সেমি রেনবেন হিমে যাবেন, হিমেই জাম, মানে একটা বিরক্তকর একটা জায়গা। কিন্তু জামের মধ্যে বইবে এখান দেখতে ভালোই লাগতেছিল, অনেকক্ষণ ধরে টিভি কান দিকে রেনে দিয়েছি। তারপরে সামনে গেছে একদম বিমান। তো বুঝছি যে আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি। আর বিমানের অনেক কিছু দেখবেন আমার সামনের ব্লগে, কারণ হরের ব্লগ আসবো শুধু বিমান লই, সব বিমান বিমান আর বিমান। এটা দেখবেন কালিয়ার ব্লগও, আজ যে ব্লগ ইয়ান হয়েছেন। তো টাটা বাই বাই, আর আমি গরো হুঁসি গেছি।